ফাইনালি অপেক্ষার অবসান ঘটলো। আমাদের শ্রী সোনার আজ অন্নপ্রাশন। চলো তাহলে প্রথম থেকে শুরু করা যাক। আধ ঘন্টার মধ্যে পুরোপুরি রেডি হয়ে আমি চলে এসেছি বাইরে। আর আমার এটা নতুন ব্লাউজ, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই শাড়িটা আমি নিয়েছিলাম, সেটা আজকে পরেছি, সাথে কানেরটাও নতুন। সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করাই আছে। এখানে আমার লুক নিয়ে আমি একদমই স্যাটিসফাইড নই, কেননা এত কম সময়ের মধ্যে আধ ঘন্টার মধ্যে নিজে নিজে শাড়ি পরা প্লাস মুখে একটু রং ঢং করা আমার পক্ষে সম্ভবই ছিল না। একটা শাড়ি ধরে দেওয়ার মতো আমি লোক পাইনি। যা পেরেছি যেমন পেরেছি মোটামুটি বেজিয়ে নিয়েছি। চলো তাহলে নিচে নামা যাক এবারে। দিনটা ছিল 22শে ফেব্রুয়ারি, রবিবার। আজ আমাদের শ্রীপুরীর অন্নপ্রাশন। ঘড়িতে ওই 10টার মতো বাজছে। নিয়ম অনুযায়ী এই সময় করা হবে হলুদ তেল। আর এদিকে শ্রীপুরী তো একদম রেডি গায়ে হলুদের জন্য, হলুদ তেলের লেহেঙ্গা পরে। এই প্রথম কোনো বাচ্চা দেখলাম যে একটু কম কান্নাকাটি করেছে নিজের অন্নপ্রাশনের দিন। আর এদিকে বড়দি রেডি হয়েছে নর্মালভাবে, ঘর ডুবাতে যাবে সেই জন্য। এটা হচ্ছে শ্রীয়ের যে মা। আর এইদিকে দেখো এত ফুর্তিতে ছিল, ভীষণ সাইন করছে ও প্লাস ওর ড্রেস। এদিকে হলুদ তেলের পর্ব শুরু হয়ে গেছে। এটা হচ্ছে জেঠিমা মানে শ্রীপুরীর ঠাম্মি। একে সবাই বরণ করবে। সমস্ত ক্লিপ আর এই ভিডিওতে দিচ্ছি না, অনেক বড় হয়ে যাবে ব্লগটা। আস্তে আস্তে আমি সব শর্টসে আপলোড করে দেব। এদিকে সবাই মিলে বেরিয়ে পড়েছি, এখন ওকে স্নান করাতে যাওয়া হবে সেই জন্য। বাইকে করে আমরা চলে এসেছি, টোটোতেও এসেছে, অনেকে বাইকে এসেছে। তো এই হচ্ছে লোকেশানটা ছিল। দাদা আর আমি এসেছি বাইকে করে। খুব বেশি দূরে না, এখানে পুকুরটাতে সেরকম জল নেই, মোটামুটি নিয়ম পালনের জন্য আসা হয়েছে। বাড়িতে গিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, ওখানে স্নান করানো হবে। খুব সুন্দরভাবে নিজের মতো করে ওকে গামলা একটা সাজিয়ে দিয়েছি আমি। জানি না এখন কি অবস্থা, গামলাটার ফুলগুলো আদৌ আছে কিনা। সকালের ব্লগটা আমি শেয়ার করবো এর পরে। এইদিকে জেঠিমার আমি একটা টপিক নিয়ে ভীষণ হাসাহাসি করছিলাম। আর এই সেই গামলা, এই ক্লিপটা বেশিক্ষণ রাখা যাবে না। আর এইদিকে বনুর অন্নপ্রাশনে দাদা তো একদম লাল পাঞ্জাবি পরে রেডি। পান্তুয়ার সাজটা একদমই অন্যরকম, ভীষণ মিষ্টি লাগছে। তারপরে চলে এসেছিলাম সিটি বাজারে। দাদাও এসেছিল আমার সাথে, আমিও ড্রেস নেব, দাদাও নেবে। আমি নেব না, অভি নেবে। অভির জন্যই আসা, আর তার সাথে দাদাও নেবে, সেই জন্য একসাথেই চলে এলাম। অভির আসার কোনো রকম প্ল্যান ছিল না, তারপর ওকে আমরা অনেক জোরাজোরি করেছি সবাই মিলে। দাদা বিশেষ করে প্রচুরবার ফোন করে করে নিয়ে এসেছে। কেনাকাটা হয়ে গেছে, কী নিয়েছি তোমাদের একটু পরে দেখাচ্ছি। এদিকে মিষ্টি দোকানে দাঁড়িয়েছি আর সুন্দরভাবে আমি প্যাকও করে নিয়েছি, অনেক আমাদের দেরি হয়ে গেল। এখন নিচ্ছে মিষ্টিও, কাঁচাগোল্লা নেব এখান থেকে। এরপর বাড়ি এসে দিদিকে মোটামুটিভাবে রেডি করেছি, কেননা হাতে একদম সময় নেই। এখন 1:30টার মতো বাজছে, এখনও রেডি হতে পারিনি। যা হোক করে রেডি করে দিয়েছি। তারপর এখানে সবাই মিলে একটু আড্ডা মারছিল। অভি এই প্রথমবার আমাদের কোনো রিলেটিভের বাড়ি এলো। ঠিকভাবে ব্লগটা বানাতেই পারলাম না, এই কাজের জ্বালায় আমি এদিক ওদিক ছুটতে ছুটতে। আর এইভাবে দিদিকে মোটামুটি একটু রেডি করে দিয়েছিলাম। আর এইদিকে আমার ছোটো মামার নাতনির সাথে এখন ফটো তুলছে। আর উল্টো দিকে বাবা অভির সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল জেঠুর, মানে আমার দিদির শ্বশুরমশাইয়ের সঙ্গে। যেহেতু ও প্রথমবার এলো, আর ও কাউকেই সেরম দেখেনি এর আগে, ওকেও সেরমভাবে কেউ দেখেনি এখানে। এদিকে শ্রীবুড়িকে নিয়ে আমরা এখন ফটো তুলছিলাম। এরপর আমরা খেতে বসে পড়েছিলাম, এখন প্রায় 3টের মতো বাজে। দাঁড়াও তোমাদের মেনু কার্ডটা একটু ঝট করে দেখিয়ে নিই। এই ছিল মেনু কার্ড। আর এদিকে অভি বেরিয়ে যাচ্ছিল বাড়ি, সেই জন্য গিফটটা নিয়ে এলো দেবে বলে। আর উল্টো দিকে ওরা হাসাহাসি করছিল, তার কারণ ওই যে আমি ব্লগ বানাচ্ছিলাম। এই হচ্ছে গিফটটা, দাঁড়াও ভালো করে দেখাই। এইরকমভাবে একটা ড্রেস আর কিছু অ্যাক্সেসরিজ দিয়ে আমি ওটা কভার করেছিলাম। ওটা অভি কিনে এনেছিল শ্রেয়ের জন্য। সবথেকে মজার ব্যাপার, ওর মধ্যে একটা পুচকি পানা সানগ্লাস আছে। জানি না ও কবে পরবে, কিন্তু আমি নিয়ে নিয়েছি। এদিকে আমরা ফটো তুলছিলাম, এটা আমার দিদা। এরপর একে একে বাড়ি ফেরার পালা। এটা আমার একটা দিদি, ওরা বাড়ি বেরিয়ে যাচ্ছিল। এই দিদি বেরিয়ে গেল, অভি বেরিয়ে যাবে, আমরা বেরিয়ে যাব। পরপর মোটামুটি সবাই বেরিয়ে যাওয়ার জন্য এখন রেডি হয়ে গেছে। ব্লগটা আরও ভালোভাবে হলো না, তার কারণ হচ্ছে ক্যামেরা ধরার মতো আমি ঠিকঠাক কাউকেই পাইনি। একটু হেল্প না করে দিলে খুব সমস্যা হয়ে যায় এইসব অনুষ্ঠানের দিনগুলোতে। এদিকে আরও অনেকে বাড়ি বেরিয়ে যাচ্ছিলো, মামা বাড়ির পক্ষ থেকে যারা এসেছিল। অনেকের সাথে তোমাদের আলাপ করানো হলো না, পরে কখনো করাবো। একা একা যতটা পেরেছি আমি ততটাই করার চেষ্টা করেছি, তোমাদের সাথে ওইটুকুই শেয়ার করলাম। তাহলে আজকের ব্লগ এখানেই রাখি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।